হ্যালো বন্ধুরা, আমি রিনা। আজকের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের নতুন ব্লগটা শুরু করলাম। আর আজকের ব্লগে আছে আমার তেল কই রান্না। বাড়ির ট্যাঙ্কির মাছ তুলেছিলাম, কই মাছ, তাই তেল কই করব। তেল কই করার জন্য মাছগুলো তো কেটে ধুয়ে নিয়েছি। যাই হোক, মাছ কাটতে অনেকটা সময় লেগে গেছে আজকে আমার, আর অনেকটা বেলাও হয়ে গেছে। তা মাছের মধ্যে তেল, লবণ, একটু হলুদ মাখিয়ে নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। এবার তেল দিয়েই মাছ কড়া দেবো। আর এদিকে আমার ভাতটাও বসিয়ে দিয়েছি। ভাতের মধ্যে দিয়েছি আলু। আলুটা দিয়েছি তার কারণ এটা আমার জন্য রান্না হবে। আর যেহেতু সকালবেলা আজকে বললাম না, ওই যে বেলা হয়ে গেছে এই মাছ কাটতে। আর এই মাছগুলো কাটতে না ভীষণ মানে মানে কঠিন ব্যাপার, মানে আমার কাছে হয়তো। আর যেভাবে আমার মাছ কেটেছে, আর এর ভেতর যে নালা থাকে না, কি বলবো, মানে সেটা লবণ দিয়ে ভালো করে একটু চটকে চটকে ধুয়ে নিয়েছি। আর এবার মাছগুলো দিয়েই আগে নাড়াচাড়া করে নিলাম। মানে নাড়াচাড়া না করলে না মানে ব্যাকা হয়ে যাবে মাছগুলো। এইভাবে তেলের পরে নাড়াচাড়া করে দিলে না মাছগুলো এরকম করলে সোজা থাকে আর কি মাছগুলো। ওর জন্যই আমি তেলের পরে দিয়েই একটু নাড়াচাড়া করে নিলাম। তেলকইয়ের মশলাটা হয়ে গেছে আমার। আদা, জিরে, কাঁচা লঙ্কা আর একটু সর্ষে আছে। আর এইদিকে দেখো, আমার ছেলে নিজে ম্যাগি রান্না করেছে। ঝাল ম্যাগি, ঝাল ম্যাগি যেগুলো বলে আর কি, সেই রান্না করেছে। ও তো খেতে পারিনি, আমার জন্য রেখেছে। বলছে মা খাও, ওর নাকি ঠোঁট জ্বলে যাচ্ছে। তাহলে ভাবো কি মশলা ম্যাগি। তা আমি খেয়েছি, তা সত্যি খুব ঝাল, খুব ঝাল। আমারই ঝাল লেগেছে, তো খেতেই পারিনি। আর এদিকে চলো, আমার ভাতটা তো হয়েই গেছে। আর এদিকে মাছটাও উল্টালাম। মাছটা কিন্তু হয়ে গেছে ভাজা আমার। ভাতটা উপর দিয়ে দিয়েছি। তেলটা দিয়েই একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর মশলাটা দিয়ে দিয়েছি। এবার ভালো করে নাড়াচাড়া করব, যাতে কাঁচা মশলার গন্ধটা না থাকে আর কি। লবণ, হলুদ দিয়ে দিয়েছি। আর আজকে জানো তো, মাছটা আমি রান্না করব, আমি কিন্তু টেস্ট করতে পারবো না লবণ হলো কি না। আমি আমার নিজের মতন করেই আজকে লবণটা দেব। আর মাঝে মাঝে না আরেকদিনও রান্না করেছিলাম, লবণ দিয়েছিলাম, পুরো ঠিকঠিকই হয়েছে। আর যাই হোক, আর একটু সামান্য জল দেবো, জল দিয়ে ফুটবে। এই দেখো, মাছের ঝোলটা পুরো ফুটে গেছে। এবার মাছগুলো দিয়ে দেবো। আর একটু মাছগুলো আগেই দেবো, তার কারণ মাছগুলো একটু ভালো করে সেদ্ধ হবে। তারপরে নাড়াচাড়া করেই মানে নামাবো আর কি। এইদিকে দেখো, আমার কিন্তু মাছের তেলকইয়ের মাছটা হয়ে গেছে। আর এই যে তেলটা দিচ্ছি না, আমি তো কড়াইতে ভালো করে তাতিয়ে নিয়ে রেখে দিয়েছিলাম। এইভাবে মানে কাঁচা তেলটা দেওয়ার থেকে এই তেলটা দিলে না মাছের টেস্টটা আরও বেশি ভালো লাগে। আমরা এইভাবে রান্না করেছি, আজকেও করলাম। আর এদিকে দেখো, আমার কিন্তু হয়ে গেছে। আর এই দেখো, পুরো রান্নাটা কমপ্লিট। কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলো। আর আমি আজকে দুবেলা খেয়েছি সিদ্ধ ভাত। সকালেও আলু সিদ্ধ ভাত খেয়েছি, দুপুরেও আলু সিদ্ধ ভাত খেয়েছি। তো আর ভালো লাগছে না খেতে। জলদি চলে আসলাম, সন্ধ্যা দিয়েই চলে এসেছি সবজি চাউমিন করতে। আজকে পুরো নিরামিষ চাউমিন। নিরামিষ না আর কি, পেঁয়াজটা আর কি দিয়েছি, শুধু ডিমটাই দেবো না, তাছাড়া সব কিছুই দিয়েছি। আর এদিকে দেখো, আমার চাউমিনটা হয়ে গেছে প্রায়। একটু সয়া সস আর মানে যা দেওয়ার আর কি সেগুলো দিয়ে দিয়েছি। আর দেখো, চাউমিনটা কিন্তু আমার পুরোটা হয়ে গেছে। কিন্তু কালারটা কেমন এসছে অবশ্যই কিন্তু বলো। এদিকে চলো, কখন খাবো প্রচণ্ড খিদে লেগে গেছে। আর ওই ঘরে নিয়ে যাব। এই ঘরে চলে আসলাম, একটু ফ্যানের তলায় বসলাম। আর আজকে যেন তো বৃষ্টি হচ্ছে, তাও কিন্তু গরম খুব। তার এই ভেজ চাউমিন তোমাদের কাদের কাদের পছন্দ অবশ্যই কিন্তু বলো। আমার কাছে অবশ্য ভালোই লাগে, চাউমিন হলেই হলো। আর যা হোক, খেতে না খুব খুব সুন্দর হয়েছে। আর গাজর, বিন, ক্যাপসিকাম সব কিছু যেহেতু দেওয়া আছে ওর মধ্যে না, তার জন্য আরও ভালো হয়েছে খেতে। তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এইখানেই শেষ করলাম। কালকের আরও একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সবাইকে টাটা।